নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার জমিনের মধ্যে সফল কাম ব্যক্তি হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে, এই হাদিসটি আমরা এর আগেও অন্য আলোচনায় বলছিলাম, যারা জান্নাতে যাবে জান্নাতে বসবাস করবে আল্লাহ পাক খুশি হয়ে যাদেরকে জান্নাত দিবে, এদের মনের ভেতরে কোনো দুঃখ থাকবে? কোনো দুঃখ থাকবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতি ব্যক্তি যারা তারা তো সফল কাম, তাদের তো আর কোনো সমস্যা নেই, তাদের তো আর কোনো হতাশ নেই, কিন্তু এরপরেও এদের মনের ভেতরে কোনো রকমের দুঃখ না থাকলেও একটা দুঃখ থাকবে। কয়টা দুঃখ থাকবে? একটা দুঃখ থাকবে। এই কথা কি আমি বললাম না নবীজি বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত জান্নাতি আল্লাহ পাকের বান্দা এবং বান্দীগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাবে। নিয়ামত পাওয়ার পর এরপরে তারা চিন্তা করবে, হারে আল্লাহ পাক যে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে নিয়ামত স্বরূপ সময় দিয়েছিল, হায়াত দিয়েছিল, ওই সময়টা পাওয়ার পর ওই নিয়ামত স্বরূপ সময়টাকে গুরুত্ব না দিয়ে ওই সময়টার কিছু কিছু অংশ আমি দোকানের সামনে নষ্ট করেছিলাম। আজান হয়েছিল মসজিদে যাইনি, আজান হয়েছিল আমি অন্যায় কাজ করেছি, সময়টাকে অবহেলিত করেছি, সময়টাকে দাম দেইনি। আজকে যদি ওই সময়টাকে কাজে লাগাতে পারতাম তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে আমাকে আপনাকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, ওই সময়টাই যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে ইস্তিগফার করতাম, সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার যদি তাসবিহ করতাম, আল্লাহর প্রশংসা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আরো অধিক সংখ্যক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
জবান খুলে মোহাব্বত সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাকে এবং আপনাকে আমাদের সবাইকে 1446 গত হয়ে 1447 হিজরি সনের প্রথম মাসের পহেলা জুমায় যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন, আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমাদের সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দেয় না কমায় দেয়? তাহলে আমাদের শুকরিয়া আদায়ের আওয়াজ যেটা, এতে বোঝা যায় এর আগে আমরা আল্লাহ পাকের শুকরিয়া ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই। এই জন্য মনে হয় আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, যার জন্য আমরা খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি ঠিক, কিন্তু জবান দিয়ে আওয়াজ বের হয় না। এই জন্য যেই মনি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আরবিতে একটি হিজরি সন বিদায় নেওয়ার পরে, গত হওয়ার পরে 1447 হিজরি সনের প্রথম মাসের পহেলা জুমায় যে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, যাচাই করেছেন, বাছাই করে দুনিয়াতে বেহেশতের বাগানে পাঠিয়েছেন, এনেছেন, আমরা সেই মহান রবের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শহীদদের প্রতি যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন
প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, প্রচেষ্টা করেছেন। এই প্রচেষ্টা করতে গিয়ে যারা জান মাল মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। এখনও আজকেও যারা, এমনকি ভবিষ্যতে যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, আল্লাহ পাক প্রত্যেককে তারা দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, যেহেতু হিজরি সনের পহেলা মাসের প্রথম জুমা, তাই আজকে আমরা আলোচনা করব হিজরি সন বিদায়ে একজন মুমিনের করণীয় এবং হিজরি সনের ইতিহাস। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আজকে যেই কথাটুকু আমরা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, কথাটুকু খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে শুধুমাত্র কান দিয়ে কথাগুলো শুনতে হবে না, আমাদেরকে অন্তরের কান দিয়ে কথাগুলোকে শ্রবণ করতে হবে, যাতে করে আমরা এই কথাগুলো আমাদের সকলের বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, এই যে 1446 হিজরি সন, একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বছরটি কি আমাদের জীবনে আর ফিরে আসবে? একটু কথা বলেন, আর ফিরে আসবে? আসবে না। তাহলে সময় হচ্ছে খুবই মূল্যবান একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। সময় এমন এক জিনিস যা চলে যায়। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? একটু কথা বলেন, অপেক্ষা করে? অপেক্ষা করে না। কিন্তু সময় চলে যায়, কিন্তু এই সময়গুলোতে আমরা যাহা কিছুই নেক আমল করি অথবা বদ আমল করি, এই আমলগুলা থেকে যায়। কি বলেন, ঠিক কি না? তাহলে সময় চলে যায় কিন্তু আমাদের আমলগুলো থেকে যায়। আমার বন্ধুগণ, সময় এমন এক নিয়ামত যা একবার চলে গেলে আর ফিরে আসে না। যেমন এই 1446 হিজরি সন আমাদের মাঝ থেকে বিদায় দিল। আমাদের মৃত্যুর আগেও এমনকি কিয়ামত পর্যন্ত এই বছর আর ফিরে আসবে না। তো আমরা যদি আমাদের কাছে নিজেদের কাছে প্রশ্ন করি, আমরা যদি জানতে চাই এই 1446 হিজরি সনে আমরা কতটুকু নেক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম, তো আমাদের আমল নামার হিসাব করার জন্য কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের আমল নামার হিসাব আমরা প্রত্যেকেই নিজেই করতে পারবো। জোরে বলেন, ঠিক না? এই জন্য সম্মানিত সুধী উপস্থিতি, এই সময়টা হচ্ছে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য বন্ধু আমার, যেহেতু 1446 হিজরি আমাদের মাঝ থেকে বিদায় দিল, আর ফিরে আসবে না। আমার বন্ধুগণ, সময় নামক অমূল্য এই সম্পদের মাধ্যমে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আমরা কতটুকু উপকৃত হলাম। সহিহুল বুখারীর 6412 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। জোরে বলেন, কয়টা নিয়ামতের কথা আল্লাহর নবী বলেছেন? কয়টা নিয়ামতের কথা? দুইটি নিয়ামতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী বলেন যে এই দুইটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ করলেন। এই দুইটা নিয়ামতের ভিতরে একটা হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় হচ্ছে অবসর সময়। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দুইটি নিয়ামতের কথা বললেন তার মধ্যে এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দ্বিতীয় নম্বরে যে নিয়ামত, এই নিয়ামত হচ্ছে সময়। যেই সময় আমার জন্য, আপনার জন্য, আমাদের কারো জন্যই বসে থাকে না, অপেক্ষা করে না। যেমন 1446 হিজরি সন, একটি বছর আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে কমে গেল, আর ফিরে আসবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি নিয়ামতের কথা বলতে গিয়ে বললেন যে অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতে ধোঁকার ভেতরে আছে। মানে এই দুইটা নিয়ামতকে অধিকাংশ মানুষ অবহেলার চোখে দেখে, এমনকি অবহেলা করে। কেন এই কথা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুস্থতা এত বড় একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। যদি কোনো ব্যক্তি অসুস্থ না হয় তাহলে সুস্থ ব্যক্তির কদর এবং মর্যাদা বুঝবে না। কি বলেন, ঠিক না? আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, আজকে আমরা যারা সুস্থতার সাথে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এমন একটি জায়গায় এসেছি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শুনছি আমল করার জন্য। কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা যদি লক্ষ্য করি, আমরা যেহেতু আল্লাহর ঘরে রয়েছি, শুধুমাত্র বাংলাদেশ নয়, তাম পৃথিবীর জমিনের মধ্যে অনেকগুলা হসপিটাল রয়েছে, ক্লিনিক রয়েছে, যেই সমস্ত হসপিটালের ভেতরে অসংখ্য অগণিত মানুষ অসুস্থ অবস্থায় বেডের মধ্যে শুয়ে রয়েছে। এমন মানুষ দুনিয়ার হসপিটালের ভেতরে আছে না নাই? এমন মানুষ, অসুস্থ মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, এমন মানুষ আছে না নাই? যারা অসুস্থ শুধুমাত্র তারাই বুঝে যে সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত। তো এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত। আমার বন্ধুগণ, তো যেই ব্যক্তিগুলো হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আমরা যদিও সুস্থ মানুষ, আজান হলে পরে কানের মধ্যে ঢুকে এবং বেরিয়ে যায়, মসজিদমুখী হই না, আল্লাহ পাকের হুকুম হাকামগুলো যথাযথভাবে আমরা পালন করি না, পালন করার চেষ্টাও করি না। কিন্তু বন্ধু আমার, আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব ওই যে হসপিটালের বেডে, হসপিটালের বিছানায় যেই সমস্ত রোগীগুলো শুয়ে রয়েছে, তারা হয়তো আল্লাহ পাকের কাছে আর্তনাদ করে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো তুমি আমার তাড়াতাড়ি সুস্থ বানাইয়া দাও, তুমি যদি আমার সুস্থতা দান করো, তাহলে আমি তোমার কুদরতি কদম মুবারক খানার মধ্যে নাকার কফাল দিয়ে সেজদা দিব। এমন মানুষ হসপিটালের বেডে আসে না নাই? তাহলে তাদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন কিনা? তাহলে এই সুস্থতাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য বিশাল বড় একটা নিয়ামত কিনা? কথা বুঝেন না আপনারা? সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিনা? আজকে আপনারা যদি হসপিটালের বেডে যদি থাকতেন, তাহলে আপনারা কি এই কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহর ঘরে, দুনিয়াতে বেহেশতের বাগানে উপস্থিত হতে পারতেন? পারতেন না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য দুইটা নিয়ামত দান করলেন। কিন্তু এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে, বান্দীদের মধ্য থেকে তারা এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাকের গোলামির প্রমাণ না দিয়ে তারা এই দুইটা নিয়ামতে তারা অবহেলিত করে। আমার বন্ধুগণ, এমন মানুষ আমাদের ভেতরে আছে না নাই? দ্বিতীয় নম্বর নিয়ামতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতে গিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়
যে হায়াত আপনাকে আমাকে বরাদ্দ করে দিলেন, ওই হায়াত নামক যেই সময়টা, ওটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় নম্বরের নিয়ামত। সুবহানাল্লাহ। এই সময় এতটা গুরুত্বপূর্ণ, এই সময়টা এত গুরুত্বপূর্ণ, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফের মধ্যে বললেন, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন সাআতিন তামুরু বিবনি আদম লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা হাসির আলাইহা ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তানের জীবনে যে সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় পাওয়ার পরেও ওই সময়টাকে কাজে না লাগিয়ে, ওই সময়টায় আল্লাহ পাকের তাসবিহ না জপে, আল্লাহ পাকের জিকির আজগার না করে ওই সময়টাকে অপচয় করেছে, অবহেলা করেছে, ওই সমস্ত আল্লাহ পাকের গোলামগুলা কিয়ামতের দিন আফসোস করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, অপর হাদিসের মধ্যে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ আলা শাইইন ইল্লা আলা সাআতি মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার জমিনের মধ্যে সফল কাম ব্যক্তি হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে, মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে, এই হাদিসটি আমরা এর আগেও অন্য আলোচনায় বলছিলাম, যারা জান্নাতে যাবে, জান্নাতে বসবাস করবে, আল্লাহ পাক খুশি হয়ে যাদেরকে জান্নাত দিবে, এদের মনের ভেতরে কোনো দুঃখ থাকবে? কোনো দুঃখ থাকবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতি ব্যক্তি যারা, তারা তো সফল কাম, তাদের তো আর কোনো সমস্যা নেই, তাদের তো আর কোনো হতাশ নেই, কিন্তু এরপরেও এদের মনের ভেতরে কোনো রকমের দুঃখ না থাকলেও একটা দুঃখ থাকবে। কয়টা দুঃখ থাকবে? একটা দুঃখ থাকবে। এই কথা কি আমি বললাম না, নবীজি বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত জান্নাতি আল্লাহ পাকের বান্দা এবং বান্দীগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাবে। নিয়ামত পাওয়ার পর এরপরে তারা চিন্তা করবে, হারে আল্লাহ পাক যে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে নিয়ামত স্বরূপ সময় দিয়েছিল, হায়াত দিয়েছিল, ওই সময়টা পাওয়ার পর ওই নিয়ামত স্বরূপ সময়টাকে গুরুত্ব না দিয়ে ওই সময়টার কিছু কিছু অংশ আমি দোকানের সামনে নষ্ট করেছিলাম। আজান হয়েছিল, মসজিদে যাইনি, আজান হয়েছিল, আমি অন্যায় কাজ করেছি, সময়টাকে অবহেলিত করেছি, সময়টাকে দাম দেইনি। আজকে যদি ওই সময়টাকে কাজে লাগাতে পারতাম, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে আমাকে আপনাকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, ওই সময়টাই যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে ইস্তেগফার করতাম, সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার যদি তাসবিহ পড়তাম, আল্লাহর প্রশংসা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আরো অধিক সংখ্যক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভেতরে যারা থাকবে তারা কোনো রকমের আফসোস করবে না, কিন্তু একটা আফসোস তাদের মনের ভেতরে থেকে যাবে, সেটা হচ্ছে এই মূল্যবান সময়, যেই সময়গুলো আমার এবং আপনার
হায়াত থেকে 1 বছর করে, সেকেন্ড করে, মিনিট করে, এমনকি দিন করে, সপ্তাহ করে, মাস করে, বছরের পর বছর, এইরকমভাবে যেমনি করে 1446 হিজরি সন একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল, এমনি করে আমার জন্য আপনার জন্য যে হায়াত আল্লাহ পাক রিজার্ভ করলেন, সেখান থেকে এই হায়াতগুলো কমে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে একটি বছর আমার এবং আপনার হায়াত থেকে কমে গেল হায়াত, 1 বছর কমে যাওয়ার কারণে আমাদের মৃত্যু কি আমাদের জন্য নিকটে আসলো নাকি পিছিয়ে গেল? মৃত্যু আমাদের নিকটে চলে আসলো। এই জন্য সম্মানিত সুধী উপস্থিতি, আমি বলবো এই সময়ের গুরুত্ব দিন, এই সময়টাকে মূল্যায়ন করুন, এই সময়টাকে অপচয় না করে অবসর সময়ে যখন পান আল্লাহ পাকের তাসবিহ জপুন, ইস্তেগফার করুন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, মাফ চান, পিছনের গুনাহের খাতার কথা সামনের দিকে তুলে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে তাওবা করুন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এই সময়টা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আমার জন্য, আপনার জন্য সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক নাজিল করলেন, অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমরা মানুষ এই সময়ের গুরুত্ব আমরা দেই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে 2টা নিয়ামত দিয়েছেন। এই 2টা নিয়ামত পাওয়ার পরেও মানুষেরা কি করে? এই 2টা নিয়ামতকে অবহেলা করে। এই 2টা নিয়ামতকে যেই রকম সম্মান করা উচিত, তাজিম করা উচিত, কদর করা উচিত, দুনিয়ার মানুষ ওই রকম কদর করে না। তার মধ্যে একটা বললাম কি আমরা? একটা বলছিলাম সুস্থতা। জোরে বলেন, একটা কি বললাম? সুস্থতার দ্বিতীয় কি? দ্বিতীয় বললাম সময়। আমার বন্ধুগণ, তাহলে এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক 3 আয়াত বিশিষ্ট যে সূরাটিকে নাজিল করলেন, অবতীর্ণ করলেন, এই সূরাটি আমি, আপনি, আমরা সবাই কম বেশ জানি। আসুন সেই সূরাটি আমরা তিলাওয়াত করে নিই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। রব্বুল আলামিন স্বয়ং নিজে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক 3 আয়াত বিশিষ্ট এই সূরাটিকে নাজিল করলেন। আর এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও নামে একটা অক্ষর, একটা বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, অবতীর্ণ করলেন। আর এই ওয়াওটাকে আরবি গ্রামার অনুযায়ী ওয়াও কসমিয়া বলা হয়। এই ওয়াও হরফের মাধ্যমে আল্লাহ পাক কসম করলেন। আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করলেন। আল্লাহ বললেন সময়ের কসম, সময়ের শপথ। এরপর আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কথা লক্ষ্য করে বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জাতি সম্প্রদায়দের নাম উল্লেখ করে বলেন নাই। আল্লাহ পাক ইনসান বলতে তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ বান্দা তোমার এই সময় দেওয়ার পর, এই সময় যখন তুমি পেলে, এরপরে ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চাও তাহলে সময় পাওয়ার পর ঈমান আনো। ঈমান আনার পর যদি 4টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি আর ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে নও, তুমি হচ্ছে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষতি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক কসম করলে
কসম করে এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, বান্দা তোরে যখন সময় দিলাম, হায়াত দিলাম, এই সময় পাওয়ার পরে, হায়াত পাওয়ার পর তুমি কি করো? ঈমান আনার পর এই সময়টাকে নষ্ট না করে, অপচয় না করে, অবহেলা না করে এই সময়টাই তুমি ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হচ্ছে ঈমান, এরপরে বলছেন ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ, নেক কাজ বেশি বেশি করো। এরপরে কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরস্পরকে সত্যের উপদেশ দাও, এরপরে পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। শুধুমাত্র পরস্পরকে ধৈর্যের উপদেশ দিলেই হবে না, নিজেও ধৈর্য ধারণ করতে হবে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। আমার বন্ধুগণ, সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক এই 3 আয়াত বিশিষ্ট এই সূরাটিকে নাজিল করলেন, অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। এই 3টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমার বন্ধুগণ, এই আয়াতের সার সংক্ষেপ হলো এটাই যে সময়কে নষ্ট করা কিংবা গুনাহের কাজে সময়কে ব্যয় করা, এটা হচ্ছে ক্ষতির উপরেও ক্ষতি, ক্ষতির উপরেও ক্ষতি, মানে এর থেকে বড় ক্ষতি আর হতে পারে না। আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি সময়ের গুরুত্বের কথা স্মরণে রাখার জন্য নবীর সাহাবাগণ পরস্পর সাক্ষাৎ হলেই এই 3 আয়াত বিশিষ্ট সূরা সাহাবী অপরজন সাহাবীর কানের কাছে গিয়ে এই সূরাটিকে তিলাওয়াত করার মাধ্যমে সময়ের গুরুত্ব উল্লেখ করতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ততক্ষণ পর্যন্ত একজন অপরজনের কাছ থেকে যেতেন না, সরতেন না। তাফসীর ইবনে কাসীরের 8 নম্বর খণ্ডের 469 নম্বর পৃষ্ঠায় আল মুজাবুল আওসাত লিতাবরানির 5124 নম্বর হাদিসের বর্ণনা পেশ করে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সাবিত বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে দুইজন যখন একত্রিত হতেন, একজন যখন বিদায় দিতেন, বিদায় নেওয়ার সময় ততক্ষণ পর্যন্ত একজন সাহাবী সেখান থেকে বিদায় নিতেন না, যতক্ষণ না পর্যন্ত এই 3 আয়াত বিশিষ্ট সূরা, তার মানে সূরাতুল আসর তিলাওয়াত না করতেন। সুবহানাল্লাহ। তার মানে এই সূরাটাকে তিলাওয়াতের মাধ্যমে মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত এই কথাগুলো তুলে ধরতেন, আর এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে শুনাইয়ে দিতেন আল্লাহ পাকের গোলাম, তাহলে ঈমান আনার পর ঈমান সহ 4টি গুণ অর্জন করো, আর ঈমান আনার পর তুমি সময়টাকে অপচয় না করে, অবহেলা না করে এই সময়টার গুরুত্ব দাও, এই সময়টাকে নষ্ট না করে বেশি বেশি আমলে সলেহ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সময়ের গুরুত্ব দিয়েছেন। এরপরে লক্ষ্য করে বলছেন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমরা ঈমান আনার পর আমলে সলেহ যদি না করো, হক কথা যদি না বলো, হকের উপদেশ যদি না দাও, ধৈর্য যদি ধারণ না করো, ধৈর্যের যদি উপদেশ না দাও, তাহলে মনে রেখে দিও তোমরা যদি এই 4টি গুণ অর্জন করতে না পারো, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত তোমরা তাদের দলভুক্ত, আর তোমরাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়টি গুণ অর্জন করতে হবে? 4টি গুণ অর্জন করতে হবে। ঈমান আনার পর আমলে সলেহের কথা বলছেন, আর আমলে সলেহ করতে গেলে আমাদেরকে নেক আমল যেই সময় আমরা পাই না কেন, এই সময়ের ভেতরে আমাদেরকে নেক আমল করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, কোরআনুল কারীমের ভেতরে 59 নম্বর সূরার 18 নম্বর আয়াত কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما
تعملون রব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না। আমরা দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পর অন্যায় করি আর ন্যায় করি, ছোট্ট গুনাহ করি কিংবা বড় গুনাহ করি, বড় নেক আমল করি অথবা ছোট নেক আমল করি, দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, এলাকার মানুষ না জানতে পারে, ঘরের ফ্যামিলির লোক না জানতে পারে, কিন্তু যিনি জানেন তিনি কে? একটু আস্তে বলেন, যিনি জানেন তিনি কে? সে আল্লাহ পাক বলছেন বান্দা আল্লাহকে ভয় করো, আগামীকালের জন্য তুমি কতটুকু অর্জন করেছো মানে নেক আমল। এখানে আগামী দিন বলতে শনিবারের কথা উল্লেখ করেন নাই, এখানে আগামী দিন বলতে কিয়ামত দিবসের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই আগামী দিন বলতে কিয়ামতের দিনকে বুঝিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর 8 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় এভাবে এসেছে। আর প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি পেশ করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দারে তুমি যা কিছু নেক আমল করেছো ছোট হোক কিংবা বড় হোক, দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তাফসীরের কিতাবের ভেতরে এসেছে বান্দা তুমি যা কিছু নেক আমল করো ছোট করো কিংবা বড় করো, তোমার আমলনামার হিসাবটা তুমি নিজেই করে নাও। সেই সময় আসার আগে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার আমলনামার হিসাব চাইবেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে সেই দিন আসার আগে, সেই সময় আসার আগে তুমি যে নেক আমল করলা, বোধ আমল করলা, যা কিছুই করলা না কেন তোমার আমলনামার হিসাব তুমি লক্ষ্য করে দেখো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়া হঠাৎ করে তাফসীর পড়তে গিয়ে বাংলাদেশের রাজনীতির কিছু কিছু দলের কথা মানে মনে পড়ল। আমি কি বলবো সেই কথা? আমি কোনো দলকে লক্ষ্য করে বলছি না, কোরআনের আয়াতের কথা বোঝাতে গেলে মাঝে মধ্যে উদাহরণ উপস্থাপন করতে হয় সহজে বোঝানোর জন্য। তো আমি বলছিলাম এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে যেই সমস্ত দলগুলো আছে এই দলগুলো আমার নজরে ভেসে উঠল। তার মধ্যে আমরা জানি বাংলাদেশে বিভিন্ন ধরনের দল আছে না নাই, কিন্তু এই দলগুলোর ভেতরে একটা দল সবাই জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা দল আছে না নাই। তো এই দলের কর্মী হওয়ার জন্য প্রথমে একটা রিপোর্ট বই দেওয়া হয়, ওই রিপোর্ট বইকে তাকে সংরক্ষণ করতে হয়, মানে রিপোর্ট বইটা আলমারি সুকেজের ভেতরে রেখে দিবে বিষয়টা এমন নয়। যেই রিপোর্ট বইটা তাকে দেওয়া হয় ওই রিপোর্ট বইয়ের ভেতরে একটি মাস সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় এবং ঘরে ঘরে লিখে থাকে প্রথমত হচ্ছে এইরকম যে আপনি জামাতে কয় ওয়াক্ত নামাজ আদায় করলেন বা আপনার কয় ওয়াক্ত কাজা হলো। এরপরে আরেকটি ঘরের ভেতরে থাকে এইরকম যে আপনি কোরআনুল কারীম কয় আয়াত অর্থসহ তিলাওয়াত করলেন, অধ্যয়ন করলেন। এরপরে আবার লিখে থাকে পরবর্তী আরেক অপশনে যে আপনি হাদিস কয়টা অর্থ সহকারে অধ্যয়ন করলেন। তো এমন করে করে সাজিয়ে সাজিয়ে সর্বশেষ একটা সিদ্ধান্ত থাকে, একটা ঘরের মধ্যে লিখে থাকে যে আত্মসমালোচনা। কি লিখে থাকে? আত্মসমালোচনা। যারা এই সংগঠনের কর্মী আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা এই রিপোর্ট বইটাকে রাখেন বা লিখেন তারা অবশ্যই জানার কথা। আর যারা জানেন না আপনারা দেখে নিন মিথ্যা বললাম না সত্য বললাম। তাহলে লাস্টের অপশনে আছে আত্মসমালোচনা। এই আত্মসমালোচনাটা কি? এটা কি আমরা জানি? একটু কথা বলেন, আমরা জানি? এই আত্মসমালোচনা হচ্ছে এইরকম, আপনি এই যে ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন,
সেই ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে আবার রাতে আপনি যখন ঘুমাতে যাবেন, বালিশের উপরে যখন আপনার মাথা রাখবেন অথবা বালিশের উপরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন, আত্মসমালোচনা করবেন যে সেই সকাল থেকে শুরু করে ঘুমের ঘরে যাওয়া পর্যন্ত আপনি কয়টা ভালো কাজ করলেন, কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলেন, কয় ওয়াক্ত নামাজ কাজা গেল, কয়টা নেক কাজ করলেন, কয়টা কোরআনের আয়াত অধ্যয়ন করলেন, কয়টা হাদিস অর্থসহ অধ্যয়ন করলেন। আপনি যদি এইরকম করে হিসাব করেন তাহলে আপনার আমলনামা হিসাবের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা দরকার আছে? অন্য কোনো মানুষের বিচার করা লাগে না। নিজের আমলনামা মাস শেষে আপনি যখন টান দিবেন তখন দেখবেন যে এত ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে আদায় করেছেন, এতটা আয়াত আপনি অর্থসহ তিলাওয়াত করেছেন, এক মাসে আপনি এতটা হাদিস অর্থসহ তিলাওয়াত করেছেন, আপনি 30 দিনের 30 দিন আত্মসমালোচনা করেছেন। এইরকম যদি নিজের আমলনামা নিজে যদি হিসাব করে তো ওই ব্যক্তির দ্বারা পাপের কাজ বেশি হওয়া সম্ভব, নেকের কাজ ওই ব্যক্তির দ্বারা বেশি হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কি না? তো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে সেই কথাই উল্লেখ করে বললেন। তাফসীর ইবনে কাসীরের ভেতরে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন, বান্দা আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা যেই নেক আমল করো, হয়তো বা ওই নেক আমল ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ পাক যেই সময় এইটা দেখবেন, এই খাতা দেখবেন বা ওজন দিবেন, তার আগে তুমি তোমার আমলনামাকে দেখে নাও। জয় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি আমাদের আমলনামা দেখি, হিসাব নিকাশ করি, তাহলে আমরাই বুঝতে পারি আমরা কতটুকুন ভালো কাজ করেছি আর আমরা কতটুকুন খারাপ কাজ করছি। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু আমার, কোরআনুল কারীমের 7 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই সময় তোমাদেরকে দেওয়ার পরে, হায়াত দেওয়ার পর, এই সময়টাকে তুমি যতটুকুন গুরুত্ব দিয়েছ, যতটুকুন নেক আমল করেছ, এই নেক আমলের পাল্লা যদি কিয়ামতের দিন যদি ভারী হয়, তাহলে ওই কিয়ামতের দিন তুমি হবে সফল কাম, তুমি হবে জান্নাতি বান্দা। জোরে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, বান্দারে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যদি তোমার নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় আর বদের পাল্লার ওজন যদি হালকা হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে 7 নম্বর সূরার 9 নম্বর আয়াতে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লক্ষ্য করে শোনো, যদি কিয়ামতের দিন ওজনের পাল্লা যদি তোমার হালকা হয়ে যায়, বদের পাল্লা যদি তোমার ভারী হয়ে যায় আর নেকের পাল্লা যদি তোমার হালকা হয়ে যায়, তাহলে তুমি কোরআনের আয়াত এবং এই কথাগুলো অস্বীকার করার কারণে তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো। শুধুমাত্র সময় অপচয় করো নাই, তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বললেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময়, সেই দিন যদি তোমাদের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় আর বদের পাল্লা যদি ওজন হয়ে যায়, তাহলে তুমি আর সফলতা অর্জনকারী বান্দায় থাকবে না, তুমি চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকার মধ্যে পড়ে তুমি আল্লাহ পাকের জান্নাত নয়, তোমাকে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা নিয়ামতের কথা বলেছেন। যদি আপনাদের মনে থাকে তাহলে বলুন, 1 নম্বর নিয়ামত কি? 1 নম্বর নিয়ামত কি? সুস্থতা। আর 2 নম্বর নিয়ামত কি? সময়। তাহলে এই সময়কে আপনি কি অবহেলা করবেন? আপনি কি এই সময়কে
মানে মূল্যায়ন করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি সময়কে মূল্যায়ন করেন, যদি আমলে সালেহ করেন, নেক আমল করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে যিনি উত্তম বিনিময় দিবেন, জান্নাত যিনি দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর এই সময় যদি আপনি অপচয় করেন, এই সময় যদি আপনি গুরুত্ব না দেন, যেই রকম করে 1446 হিজরি সন একটি বছর বিদায় নিল, এইরকম যদি 47 হিজরি সন বিদায় করেন নেক আমল না করে, তাহলে কিয়ামতের দিন ওজনের পাল্লা হালকা হবে নাকি ভারী হবে? হালকা হবে না? আর যদি আপনার ওজনের পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আপনি কি সফলতা অর্জনকারী মুমিনের তালিকায় থাকবেন নাকি জাহান্নামীদের তালিকায় থাকবেন? তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে বলেন জাহান্নামে যেতে চাই। তাহলে আমরা কোথায় যেতে চাই? আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। আর আল্লাহ পাকের জান্নাতে যদি যেতে হয়, তাহলে অবশ্যই একটু কষ্ট করা দরকার আছে না নাই? সেই কষ্ট কি? সেই কষ্ট যদি আমি করি, আপনি করেন, তাহলে ফায়দা কি আল্লাহ পাকের না আমার? আমাদের প্রত্যেকের। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, রেখে দিলাম। এবার আসুন লক্ষ্য করি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ে আর গেলাম না যেহেতু সময় সংকীর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময় যখন বান্দা ওই কঠিন দিনে উঠবে, 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা তার একটা কদম পর্যন্ত নড়চড় করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে কিয়ামতের দিন এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, তাহলে চিন্তা করেন আপনার এবং আমার অবস্থা কি হবে। এই 4টা প্রশ্ন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2417 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন 4টি প্রশ্ন করা হবে, ওই 4টি প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো, বান্দাকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, কিভাবে তোমার জীবনকালকে, তোমার জীবনকাল যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত ছিলা, এই সময়টাকে তুমি কিভাবে ব্যয় করেছ? আমার বন্ধুরা, যদি দুনিয়ার জমিনের ভেতরে এই সময়টাকে, এই যৌবনকালকে আপনি আমি যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি কাটাইতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময়, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, যে যুবক মানুষ যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটালো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মুরব্বীরাও বলতে পারেন, হুজুর যৌবনকালে তো ঠিকমতো ইবাদত করি নাই, তাহলে কিয়ামতের ময়দানে যেই সময় আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আমাদের কি অবস্থা হবে? আপনাদের জন্য পরামর্শ হলো, যদি আপনি যৌবনকালটা আল্লাহর জন্য যদি ইবাদতে না কাটিয়ে থাকেন, এখনও সময় আছে, তাওবার দরজা বন্ধ হয় নাই, তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা দরকার আছে না নাই? আর মনে রাখবেন, আপনি যদি যৌবনকালে ঠিকঠাক মতো ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সময়ের গুরুত্ব দিয়েছেন, কিন্তু বৃদ্ধ অবস্থায় এসে আপনি ঠিকমতো ইবাদত করতে পারেন না, ওযু রাখতে পারেন না, নামাজ আদায় করতে পারেন না, মসজিদে আসতে পারেন না, কিন্তু যৌবনকালে ঠিকঠাক মতো আল্লাহ পাকের হুকুম পালন করার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে, আপনি বৃদ্ধ অবস্থায় ঠিকমতো আদায় করতে না পারার কারণেও ওই যৌবনকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি প্রশ্ন করা হবে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করা হয়েছে, এই প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, কতটুকু জ্ঞান অর্জন করেছ?
এবং সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ, জোরে বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি ভালো মন্দ এটা আমরা বুঝি কি বুঝি না? জোরে বলেন বুঝি কি না? তাহলে আমরা যদি জ্ঞান না থাকতো আমাদের, তাহলে ভালো মন্দ আমরা বুঝতাম না। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান অর্জন করার পাশাপাশি আমরা কতটুকু সেই পরিমাণ আমল করেছি আল্লাহ পাক কিয়ামতের দিন এই ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমার বন্ধুগণ, জ্ঞান অর্জন করলাম, বড় বড় মানুষ হলাম, বড় বড় ডিগ্রি অর্জন করলাম, কিন্তু খাতা শূন্য, আমল নাই, আমলে সলেহ করলাম না, সময়ের গুরুত্ব দিলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে, আল্লাহ পাকের আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই বান্দা দুনিয়ার জীবদ্দশায় যদিও ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো, কিন্তু তদানুযায়ী আমল করলো না, এই জন্য আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এদেরকে জাহান্নামের শিকল দিয়া বেঁধে টেনে হেসড়ে হেসড়ে আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, জ্ঞান অর্জন করার পর আমল করা দরকার আছে না নাই? তাহলে জ্ঞান অর্জনের পাশাপাশি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, 3 নম্বর প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, এত এত সম্পদের মালিক হয়েছ দুনিয়ার জমিনের ভেতরে, কিন্তু এই সম্পদটা তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছ? আবার এই সম্পদটাকে তুমি কোন পথে ব্যয় করেছ? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যখন আল্লাহ পাক আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন, আপনি যদি হারাম পথ থেকে উপার্জন করেন, মনে রাখবেন ওই হারাম বস্তু, যে হারাম মাল আপনি উপার্জন করলেন, ওই হারাম বস্তু, হারাম মাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য পেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কামাই করি, আমরা হালাল পন্থায় কামাই করব ইনশাআল্লাহ। আর হারামকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা মনে করি হারাম পন্থায় উপার্জন করলে অল্প দিনে বড়লোক হওয়া যায়। আরে ভাই, আপনি হারাম পন্থায় উপার্জন করে অল্প দিনে বড়লোক হলেন ঠিকই, আপনি দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবেন? এরপরে তো আপনার সন্তানেরা থাকবে। এই হারাম জিনিস আবার হারাম পথে ব্যয় করবে। অতএব ওই কবরের ভেতরে শুয়ে শুয়ে আপনার আমলনামায় সেই হারামের আযাব বুঝবে কি বুঝবে না? সেই হারামের, সেই গুনাহের একটা অংশ ওই কবরের ভেতরে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রবাদ আছে যে অল্পতে তুষ্টি। আপনি সৎ পথ থেকে উপার্জন করবেন, ইনকাম যদি অল্প হয় আল্লাহ পাক বারাকা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4th নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা যে তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে কিভাবে ব্যয় করেছো, যেটা নিয়ে আমরা প্রথমে একটু বলে এসেছি। যাই হোক আমার বন্ধুগণ, তাহলে এই সময় যৌবনকাল বলেন, অতীত বলেন, ভবিষ্যৎ বলেন, যাই বলেন, সময় সেখানে আছে না নাই? তো এই সময়কে আমরা গুরুত্ব দিব নাকি সময়কে অবহেলা করব? যদি আমরা এই সময়টাকে আমরা যদি গুরুত্ব দিতে পারি, আমরা যদি আমল করতে পারি, এমনকি আমলে সালেহ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা নিয়ামতের কথা বললেন, তার ভিতরে একটা হচ্ছে সময়। এইটাকে আমরা যদি গুরুত্ব দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন, আমরা হয়তো অনেকে মনে করি দুনিয়ার জমিনের ভেতরে আমরা নেক আমল করি অথবা বদ আমল করি, এগুলো তো আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের হাড্ডি, মাংস ইত্যাদি সব তো মাটির মধ্যে মিশে যায়। এরপরে কিয়ামতের দিবসেতে এগুলো তো উপস্থাপন করা হবে না। বিষয়টা এইরকম নয়। মনে রাখবেন, আমাদের নেক ও বদ প্রতিটি আমলই রেকর্ড করা হয়। প্রতিটি আমল কী করা হয়? রেকর্ড করা হয়। যেমন আমরা দুনিয়াতে ভালো একটা দৃশ্য যখন দেখি, তখন মোবাইলের ক্যামেরার মাধ্যমে আমরা সেটাকে রেকর্ড করি। জোরে বলেন ঠিক না? কিন্তু আমি, আপনি, আমরা মানে যত বছর দুনিয়ায় জীবিত থাকব, ভালো করব, মন্দ করব, চুরি করবেন, ডাকাতি করবেন, জেনা করবেন, হাইজ্যাকার করবেন, ছিনতাই করবেন, আত্মসাৎ করবেন, ভালো করবেন, এক কথায় মন্দ করবেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সব কিছু রেকর্ড করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার বানোয়াট নয়, এই কথা কোরআনুল কারীমের 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বললেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলছেন, বান্দা লক্ষ্য করো, মানুষ এমন কথা উচ্চারণ করে না যার জন্য তার কাছে প্রহরায় নিয়োজিত একজন তৎপর ফেরেশতা তার কথাগুলো, তার কাজগুলো, তার আমলগুলো রেকর্ড করে না। তার মানে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যাহা কিছুই করি না কেন সব কিছু আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ায় আপনি যদি জাররা পরিমাণ অনুপরিমাণ যদি নেক আমল করেন, তাহলে এই নেক আমলও ফেরেশতারা রেকর্ড করে। এবং আপনি যদি অনুপরিমাণ বদ আমল করেন, খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, সেই অনুপরিমাণ গুনাহের কাজটাও আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে। এই কথাগুলো কোরআনুল কারীমের 99 নম্বর সূরার 7 এবং 8 এই দুইটা আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বললেন। কি বললেন? রব্বুল আলামিন বললেন, বান্দা লক্ষ্য করে শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সব দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে 8 নম্বর আয়াতি কারিমার ভেতরে বললেন, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করব না খারাপ কাজ করব, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? যদি ভালো কাজ করি তাহলে আমলনামা ভালো হবে, ডান হাতে আসবে। যদি খারাপ কাজ করি তাহলে আমলনামা খারাপ হবে এবং পিছন দিক থেকে বাম হাতে আসবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ভালো কাজ করতে রাজি আছেন সবাই? জোরে বলেন, ভালো কাজ করতে রাজি আছি আমরা সবাই? কারা কারা ভালো কাজ করতে রাজি আছে দুহাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা বলছিলাম দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সময় সংকীর্ণতার কারণে আমরা একটা বিষয়ের উপরেই কথা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পরবর্তী জুমায় বাকি বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।